এবারে 31 ডিসেম্বরের দিনটা কিছুটা এরকম কেটেছে। আগের দিন রাতেই আমরা বাঁকুড়া থেকে ফিরেছি, তাই আজকের মর্নিংটা একটু স্লো স্টার্ট হয়েছে। এমনিতেও তো ছুটি থাকলে আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি। 31 ডিসেম্বরে আমাদের পুরো পাড়া নিয়ে আমাদের ক্লাব নেতাজি সংঘ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই 31 ডিসেম্বরটা আমরা পাড়াতেই থাকি, পাড়ার সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে পিকনিক করে দিনটাকে সেলিব্রেট করি। সকালের টিফিন থেকে রাতের খাওয়া দাওয়া, সেদিন আমাদের কারো বাড়িতেই কিছু রান্না হয় না। ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি, তাই টিফিনটা জয় বাড়িতেই নিয়ে এসেছিল। আর দুপুরেও খেতে যেতে অনেক দেরি হয়েছে, সবার খাওয়া প্রায় শেষ। একদম শেষে গিয়ে আমরা খেয়েছি। আগের দুদিন ঘোরাঘুরি করে একটু টায়ার্ড ছিলাম, তাই সারাটা দিন একটু রেস্ট নিলাম। আর আসল মজাটাই তো রাতে, অনেকটা রাত জাগতেও হবে। সেদিন এত ঠান্ডা পড়েছিল যে একটা বনফায়ারেরও ব্যবস্থা করা হয়েছিল। আমাদের পাড়ার একজন কাকু আর 2 দাদার সেদিন জন্মদিন ছিল। ছোট্ট করে আমরা একটু সেলিব্রেটও করে নিলাম। ভাগ্যি সেই আগুনটা জ্বালিয়েছিল, যা ঠান্ডা পড়েছিল সেদিন। আর পিকনিক মানেই তো নাচ, আর আমি মানেও নাচ। যেখানেই আমি সেখানে নাচ হবেই। কেউ না নাচলে আমি একা একাই নাচি। কিন্তু আমার পাড়াতে আমার কিছু বাচ্চা কাচ্চা সঙ্গী আছে, যাদের সাথে প্রচুর নেচেছিলাম সেদিন। কিন্তু রাত 12টা বাজার আগেই চলে এসেছিলাম আমাদের স্বপ্নের জায়গা, আমাদের লিচিতে। চেয়েছিলাম বছরের এই শেষ সময়টা আমাদের লিচির সাথেই কাটা। অনেক স্বপ্ন জানো তো আমাদের এই লিচি নিয়ে। আসলে আমার হাজব্যান্ডের অনেক কষ্টের ফল আমাদের এই লিচি। তখন বাজে প্রায় 1:30। হোটেলে সবার সাথে একটু সময় কাটিয়ে যখন বাড়ি ফিরছিলাম, চারিদিকটা একবার দেখো, এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো।